বিগত 1300 বছর ধরে 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 সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। এটা আমাদের একটা বই আছে, এই ইসলাম ইসলাম নয়। সেটাই আমরা বলেছি যে ইসলাম নামে যে এই জিনিসটা আমরা মনে করছি, চর্চা করছি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। আমাদের এই কথা 100% কারেক্ট, সহিহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জেনে আশ্চর্য হবেন যে হিজবুত তাওহীদ প্রচলিত ইসলামটাকে খ্রিস্টান ইসলাম বলে অভিহিত করেছে। দেখুন, আমি তাদের একটি বই, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইটার 22 নম্বর পৃষ্ঠাটা একটু পড়ছি। দেখুন তারা কি বলছে। বলে, আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে। তার মানে এই প্রচলিত ইসলাম এটা খ্রিস্টানদের বানানো, এটাকে বাদ দিয়ে এখন মৌলিকভাবে আসল ইসলামে ফিরে যেতে হবে। সে আসল ইসলাম কোনটা? তারা তাদের এই যে বইটা আসল সিস্টেমটাকেই পাল্টায়। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখুন লিখছে যে আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। মানে ইসলামটা একটা নারকীয় সিস্টেম বা জাহান্নামের পথ। আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। তার মানে তারা বোঝাতে চায় যে এই ইসলামটা খ্রিস্টানদের ইসলাম এবং এটা নারকীয় সিস্টেম, এটাকে পরিবর্তন করে আসল ইসলামে ফিরে যেতে হবে। সে আসল ইসলামটা বায়েজিদ খান পন্নী দিয়েছেন। অথচ বায়েজিদ খান পন্নীর ইসলামের নমুনাটা দেখুন। এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আমরা বলি না যে আপনার আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তার আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তো যাদের মিশনের মধ্যে ঈমানই নাই তারা আসল ইসলাম হয় কিভাবে, এটা তো আমার বুঝে আসে না। অথচ ইসলামের 5 স্তম্ভের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটাই তো ঈমান। তো ঈমানের, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন, ঈমান আনয়ন করাটা ইসলামের মূল ভিত্তি। সেই ভিত্তিটাই যাদের সংগঠনের মিশনের মধ্যে নেই, তারা আসল ইসলাম হয় কিভাবে, এটা তো আসলে আমার বুঝে আসলো না। এখন জাতি আপনারা সিদ্ধান্ত নেবেন যে হিজবুত তাওহীদ যে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ইসলামের কটূক্তি করে যাচ্ছে, এদের ব্যাপারে আমাদের কি অগ্রণী কোনো ভূমিকা রাখার প্রয়োজন আছে কি নাই।